আর আমরা চায়ের দোকানে রং তামাশায় বসে বসে ইসলাম বিরোধী আলোচনা করতাম। দেখেছেন আমাদের সমাজে হয় কিনা জোরে বলুন? চায়ের দোকানে আড্ডা, টেলিভিশন, আর হুজুরদের বিরুদ্ধে কত গল্প আলোচনা, কোরআনের বিরুদ্ধে আলোচনা, রসুলের বিরুদ্ধে আলোচনা। চায়ের দোকানে হয় কি হয় না? গীবত শিকায়ত হয় কি হয় না? ইমানদার লোক কিন্তু চায়ের দোকানে বসতে চায় না। কি জন্য? গান হয়, গল্প গুজব হয়, রং তামাশা হয়, কোরআনের বিরুদ্ধে কথাবার্তা হয়, অমুক ধরুন না তমুক ধরুন না, এই করে ভালো না। ঠিক কিনা জোরে বলুন? নিজের গীবত নিজে করো, নিজে আমি আসামি, জাহান্নামের আসামি হয়ে গেছি। নিজেই হাজার হাজার অপরাধের মধ্যে সামিল, নিজের আলোচনা নিজেই করো। অমুক কি করলে দোষারোপ করা যাবে না, তার সামনে বলতে হবে। কোথায় বলতে হবে? তার সামনে বলতে হবে, ভাই আপনার এই সমস্যা, আপনার এই ভুল। কিন্তু নিজে নিজে গীবত করলাম, হিংসা করলাম, শিকায়ত করলাম, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের জ্ঞানও পাবে না। হিংসু, গীবত, শিকায়ত, এই শ্রেণীর মানুষেরা। আর আমাদের বেশি হিংসা, গীবত, শিকায়ত, পরনিন্দা করে হলো মহিলারা। কি বলেন? ঠিক না? হ্যাঁ, শুনিস? ওই দেখো, ওই অমুক পড়াই, অমুক সলিমউদ্দিনের স্ত্রী তাই এই করিস। কি বলে কিনা? এই সংলাপ করে। এই সমস্ত করা যাবে না। তোর হিম্মত লাগে তার সামনে বলতে হবে, সংসদের জন্য, ইসলামের দাওয়াতের জন্য তার সামনে বলা যাবে। যদিও সে খুশি হয়, গীবত হবে না। খুশি হলেও গীবত হবে না, কারণ তার ভুল হচ্ছে, এই কারণে তার গীবত হবে না। সময় কম, সিগন্যাল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গীবত শিকায়ত করতাম, ইসলামের বিরুদ্ধে আলোচনা করতাম, চায়ের দোকানে আড্ডায় বসা অবস্থায়, এখানে সেখানে আমরা কোরআনের বিরুদ্ধে সংলাপ করতাম, আলোচনা করতাম। আমরা চোর ডাকাতের দলে ছিলাম, হিংসা করতাম, সন্ত্রাসগিরি করতাম। কোথায় মার্ডার করা যায়, কোথায় খুন করা যায়, কোথায় আলেমের গলায় ফাঁসি দেওয়া যায়, কোথায় আলেম ওলামা পীর মাশায়েখের জবাই করা যায়, এই গীবত শিকায়তে পরনিন্দা আমরা রাত দিন 24 ঘন্টা আলোচনারত ছিলাম। আমরা হলাম সেই দল জাহান্নামের আসামি। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। ওয়া কুন্না, কথা সংক্ষেপ, কখন বলবো, সময় কম হয়ে গেছে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর ওরা কোরআন থেকে তো মানতাম না, কোরআন মনে করতাম মিথ্যা। নাউযুবিল্লাহ।